আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের রোগী এসছে বাম পায়ের হাঁটুতে ব্যথা। কোন পাশে? বাম পায়ের হাঁটুতে। এই বাম পাশের হাঁটুতে কেমন ব্যথা? খুব বেশি? বেশি ওই মানে যখন যন্ত্রণা করে তখন কি খুব বেশি করে? কিছু করেন মা, বসলেই যন্ত্রণা করে। বসলেই যন্ত্রণা করে হাঁটুটা ভেঙে? হ্যাঁ, বাম হাঁটুতে? হ্যাঁ। আচ্ছা, মাঝে 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 গায়েও মাঝে মাঝে ব্যথা হয়, সবসময় না? সবসময় ব্যথা না, গায়েটায় ওই শিরাটেরা ব্যথা হয়। শিরাটেরা ব্যথা হয়, ঘাড় ব্যথা। এমনি হাড়ে হাড়ে কোনো জায়গায় ব্যথা নেই তো? আচ্ছা, বিশেষভাবে বলছে যে সব সময় বিশেষ করে রাত হলে একটা জ্বর হয়, মনে মনে একটা জ্বর হয়। বলছে যে গায়ে তাপ নেই, কিন্তু মনে হচ্ছে যেন ভেতরে জ্বরে পুড়ে যাচ্ছে, সেই কথা তো বললেন। আচ্ছা, মাঝে মাঝে প্রস্রাবটা চাপ লাগলেই আপনি অনেক সময় আপনি ঠেকাতে পারেন না, টয়লেটে যাওয়ার আগে আগে আপনার প্রস্রাবটা হয়ে যায়, মানে প্রস্রাবটা ঠেকায় রাখতে পারছেন না। হ্যাঁ, এইটা। আর তার সাথে আর অন্য কোনো সমস্যা নেই? ভালো করে চিন্তা করে দেখেন। কোনো সময় হয় না, কোনো সময় কমে যায়, কখনো কখনো ওরকম যেমন বললেন। হ্যাঁ, ওই জন্য। আচ্ছা, তার সাথে আর অন্য কোনো সমস্যা নেই? মাঝে মাঝে চোখটা একটু বললেন কুয়াশা কুয়াশা দেখছেন, আর মাথাটা মাঝে মাঝে ব্যথা করে। হ্যাঁ, আজকে শিক্ষার্থী বন্ধুরা, আজকের কিন্তু একেবারে সংক্ষিপ্ত লক্ষণ, বিস্তারিত কোনো লক্ষণ আমি অনেকক্ষণ ধরেই লক্ষণ নেওয়ার চেষ্টা করেছি, আধা ঘন্টা ধরে, কিন্তু এতটুকু লক্ষণ ছাড়া বিস্তারিত কোনো লক্ষণ পাওয়া গেল না। কিন্তু এই অল্প লক্ষণেই আমার ওষুধ নির্বাচন করতে হবে। এখন যেহেতু হাঁটুতে ব্যথা, হাড়ে ব্যথা, তার সাথে বিশেষ লক্ষণ যেটা আমি পেলাম যে কোন মেডিসিনে ঢুকবো, সেটা হচ্ছে মনে মনে যে জ্বরটা ফুটছে না, মাঝে মাঝে মাথার ভিতর দিয়ে একটা যন্ত্রণা হচ্ছে, আর মাঝে মাঝে ঠিক দিনে ভালো থাকছেন কিন্তু রাত্রে মনে হচ্ছে জ্বর। হ্যাঁ, আর এই সমস্যাটা। আর তার সাথে আপনার হচ্ছে এর আগে চোখের একটা ভীষণ সমস্যা নিয়ে এসেছিল, নাক্স মশ্চারটা আমি ওনাকে দিয়েছিলাম, চোখের রস শুকিয়ে যাওয়ার খুব ভালো ওষুধ নাক্স মশ্চারটা। সেটা দেওয়ার পরে চোখে একটা সবসময় একটা কষা ভাব ছিল, সেই কষা ভাবটা এখন আগের তুলনায় অনেকটা কম হয়ে গেছে, অনেকটা ভালো আছে। হ্যাঁ, ঘুমের থেকে উঠলে একটা হালকা বোঝা যায়, কিন্তু সব সময় সারাদিন যে সমস্যাটা ছিল সেটা আর নেই। রুগী বলছে হ্যাঁ, ওই দিক থেকে রুগী ভালো আছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আমি আরও অনেক সমস্যা আছে, সেই সমস্ত বিস্তারিত আলোচনা অন্য একদিন করব। মেয়েলি সমস্যা আছে, আর আজকে যেটার উপরে দিলাম, আজকে যে সমস্যাগুলো সেটার জন্য ওষুধ দিলাম মার্কোরিয়াসল বা মার্কসল 200 শক্তি। এই 200 শক্তি ইনশাল্লাহ আশা করি প্রস্রাবের যে সমস্যাগুলো হচ্ছে সেটাও ক্লিয়ার হবে। আর তার সাথে হাঁটুতে হাড়ের মধ্যে যে ব্যথাটা, গিটে গিটে ব্যথা, এই ব্যথাটার উপরেও কাজ করবে আল্লাহর রহমতে। বিশেষ করে হাড়ের উপরে খুব ভালো কাজ করে এই মার্কোরিয়াসল বা মার্কসল। আর জ্বরের জন্য যেটা চোরা জ্বর বা রাত জ্বর হচ্ছে, দুই রকমই হচ্ছে। একটা হচ্ছে রাত জ্বর, আবার কখনো কখনো যখন তাপ থাকছে না তখনও মনে হচ্ছে জ্বর বয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা চোরা জ্বর। এখন গা ঠান্ডা, ভেতরে জ্বর, রুগীও সেটা বলছে। এখন এই ক্ষেত্রে মার্কোরিয়াসল যখন আমি 200 শক্তি দিলাম, আজকে দিয়েছি, যে কোনো সময় সূক্ষ্ম মাত্রায় দিয়েছি, মাত্র একটি দানা ডিস্টিল ওয়াটার যেগুলো ডোজ তৈরি করে দিয়েছি, যে কোনো সময় জ্বরটা কিন্তু একটু ফুটে উঠবে। যখন জ্বরটা আসে, আজ হোক বা রাত্রিবেলা হোক বা 2-4 দিন পরে হোক, যে কোনো সময় দেখা যাবে জ্বরটা ফুটে বেরিয়েছে। যেই জ্বরটা ভেতরে চূড়া অবস্থায় আছে সেটা ফুটে বের হয়ে যাবে, যেন নাপা বড়ি খাওয়া না হয়। ওইটা ফুটে যখন বেরিয়ে ক্লিয়ার হয়ে একাই ক্লিয়ার হয়ে যাবে, শরীরটা ঝরঝরে হয়ে যাবে, মানে ভেতরে চূড়া জ্বরটা বেরিয়ে গেল। আর রাত জ্বরটাও এতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।